बाद मागरिब 2008। अल्हम्दुलिल्लाह नस्तईनुहु व नऊज़ु बिही मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला बिज़िक्रिल्लाहि तत्मइन्नुल क़ुलूब व क़ाल तआला फला उक़्सिमु बिमवाक़िअन नुजूम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा हब्बिब इलैनल ईमान व ज़य्यिनहु फ़ी क़ुलूबिना व कर्रिह इलैनल कुफ़्र वल फ़ुसूक़ वल उस्यान वजअलना मिनर राशिदीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम या हय्यु या क़य्यूम बिरहमतिका नस्तगीथ अस्लिह लना शअनना कुल्लह वला तकिलना इला अनफुसिना तरफ़त ऐन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। একটা গল্প, ঘটনা সম্ভবত নয়। গল্প বলা হয় তালেবে ইলমে যে মাদ্রাসায় পড়ত, তো সে তার উস্তাদের কাছে চাইল যে আমাকে কিছু খিদমতের দায়িত্ব দিন। তা আমি শুনেছি যে উস্তাদের খিদমত না করলে ইলম পূর্ণভাবে আসে না। তো উস্তাদের আমার তেমন কোনো প্রয়োজন কিছু নেই, কিন্তু সে পিড়াপিড়ি করছে না কিছু একটা খিদমত আমাকে দিতে হবে। তো শেষ পর্যন্ত উস্তাদ বললেন যে ঠিক আছে, রাতের বেলা যখন আমি উঠি তো আমার ওযুর যেন পানি পাই, তো তুমি সে বন্দোবস্ত করবে যে আমার জন্য ওযুর পানি থাকে। সে সেই হিসাবে পানি এনে রাখে। একদিন ঘুমিয়ে গেছে আর জাগতে দেরি হয়েছে, ওটা সময় একেবারে অল্প, খুব দ্রুত ব্যস্ত নদীর দিকে কলসিনে দৌড়াচ্ছে, তাড়াতাড়ি করে পানি আনতে হবে, সময় হয়ে গেছে, খুবই ব্যস্ত, খুবই তাড়াহুড়োর মধ্যে। ওই সময় সে যখন যাচ্ছে নদীর দিকে, কেউ তাকে ডাকছে। সে বলে এখন আমার সময় নেই। তো সে বারবার ডাকছে। যখন সে ওই দিকে থামছে না, বললো আরে আমি খিদর, আমার ডাক শোনো। তাতেও সে রাজি না, তুমি শুধু তাতে আমার কি, আমি আমার কাজে আসছি। তো বললেন যে আমি খিদর, আমার কাছে লুকে দোয়া চেয়ে নে, বড় সুযোগ পেয়েছ। তো সে থামছে না, চলতে চলতেই বললো যে তাতে কি, তুমিও কিছু দোয়া চেয়ে নাও। ও তাতেও থামছে না। তো ঠিক আছে, আমার জন্য দোয়া করে দাও, কিন্তু ওর গতি না কমিয়েই বলছে তোমার জন্য কি দোয়া করবো? দোয়া করো যা আমার ভাগ্যে নেই তাই যেন হয়ে যায়। তো খেজুর বললেন যে ভাগ্যে নেই তাতে হওয়ার নয়। তো সে বলল ভাগ্যে যেটা আছে ওটাতে তোমার দোয়া ছাড়াই হবে, তো তোমার দোয়াতে আমার লাভ কি? তো যদি মানুষ বুঝে ঠিকই ওর ব্যস্ত হওয়ার, ক্লান্ত হওয়ার, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, যা হওয়ার ওইটা হবেই, ঠেকাতে পারবে না। যা না হওয়ার ওইটা করতে পারবে না, তাহলে তুমি মাঝখানে কি করছো? মানুষ অকারণ পেরেশান হয়, আর সম্পূর্ণ জীবন তার পেরেশানির মধ্যে কেটে যায়, অথচ এই পেরেশানি দিয়ে সে কিছুই পায় না। শেষ পর্যন্ত ওইটাই হলো
যেটা আগে থেকে নির্ধারিত ছিল, আর কিছুই না করলেও হতো, বাড়েও নি কমেও নি, মাঝখানে ওর ক্লান্তি ওর পেরেশানি ও কারণ। এর মোকাবেলায় এক বড় জ্ঞানী বুদ্ধিমান টেরা পোকা ছিল। সে গোটা জগৎ সম্বন্ধে চিন্তা করত, অনেকেই যেরকম করে থাকে। গ্রামে চায়ের দোকানে বসে গোটা দুনিয়ার সমস্যা এবং তার সমাধান চিন্তা করছে। 71-এর দিকে যুদ্ধ যখন চলছে, আমরা পাকিস্তানে ছিলাম। একজন জ্ঞানী ব্যক্তি উনি মসজিদে এসেছেন, হাতে একটা পত্রিকা, আর ভারতের প্রধানমন্ত্রী কি একটা উক্তি করেছে, এই ব্যাপারে উনি খুব চিন্তিত। আর মসজিদে এসে জিজ্ঞেস করলেন যে এই যে ভারতের প্রধানমন্ত্রী যে এই কথাটা বললো, এই ব্যাপারে আপনাদের কি অভিমত? মসজিদে একজন বড় লোক ছিলেন, সাধারণ গ্রামের মানুষ। উনি বললেন যে এই প্রধানমন্ত্রী অনেকদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, একবারও আমাকে জিজ্ঞেস করে, ওর যা খুশি নিজেই বলবে, আমাকে জিজ্ঞেস না করি। সেজন্য ওর সম্বন্ধে চিন্তা করা আমি ছেড়ে দিয়েছি। তো সেই লোক একটু জ্ঞানী ছিল বলে ওর সম্বন্ধে আর চিন্তা করে না, যেহেতু আমাকে জিজ্ঞেস না করে সে তার যা করবার করে। কিন্তু অনেকে আছে এখনো ছাড়েন, এখনো তার সম্বন্ধে চিন্তা করে যাচ্ছে, আর তাদের সংখ্যা একেবারে কম নয়। তো ওরকমের জ্ঞানী এক তেলাপোকা ছিল, গোটা জগতের মঙ্গল সম্বন্ধে চিন্তা করত। তো সে দেখলো যে আকাশের তারাগুলো বড় বিক্ষিপ্ত, এলোমেলো পড়ে আছে, আর তারও একটা দায়িত্ব আছে। সে ভাবলো এই যে তারাগুলোকে গোছানো দরকার, ঢালাও করে আবার নতুন করে সাজাবে। তো সেই জন্যে সে চিত হয়ে শুয়ে, আর তার লম্বা লম্বা অনেকগুলো পা আছে, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছেন সেই জন্যে। তো সে তার সব পা গুলো নিয়ে এই আকাশেও সব তারাগুলোকে একেবারে ঢালাও করে সাজাতে থাকে। পূবের দিকে সব তারাকে পশ্চিম দিকে নেবে, পশ্চিম দিকের তারাকে পূব দিকে নেবে, নতুন করে সাজাবে। আর সারা রাত সে কাজই করল, আর ক্লান্তিতে সকাল পর্যন্ত বিচারা মারা গেল। তা আমি নিজেও দেখেছি ওরকম তারা সাজাতে সাজাতে অনেক তেলাপোকা মারা গেছে। সন্ধ্যা রাতেও দেখি চিত হয়ে সে তার কাজ করে যাচ্ছে, আর সকাল পর্যন্ত কাজ কতটুকু সম্পন্ন হয়েছে বোঝা মুশকিল, কিন্তু ও মারা গেছে। তো বেশুমার মানুষ তার জীবন শেষ করে দিচ্ছে এই জ্ঞান তেলাপোকার মতো, অথচ ও কিছুই অর্জন করল না, আর সম্পূর্ণ জীবন তার ক্লান্তি এবং ব্যস্ততার মধ্যে কাটে। আর এর মোকাবেলায় আল্লাহ তাআলা যাদেরকে ইত্মিনানে জীবন দান করেছেন, ক্লান্ত কখনো দেখা যায় না, ব্যস্ত কখনো নয়, আর গেল তো বহু উতু করে। আল্লাহওয়ালা যদি নামাজে যদি সে ব্যস্ত না হয়, তো অন্য কোনো জায়গায় তো ব্যস্ত হবে না। আল্লাহওয়ালাদের কাছে ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ওখানেও শরীয়তের হুকুম এটাই যে নামাজে শরীক হওয়ার জন্য দৌড়াবার প্রয়োজন নেই, ধীরে যাও ওকারের সাথে। ব্যস্ত হয়ে গিয়ে জমা ধরে ফেলবো না, ব্যস্ততার প্রয়োজন নেই। তো নামাজের জন্যও যদি দৌড়াবার প্রয়োজন না থাকে, তাহলে আর কখন দৌড়াবে? তো কখন দৌড়াবার প্রয়োজন নেই, বড় সহজ। আর বড় সহজ ভাবে সে চলছে, আর যেহেতু সে তার চলাকে জানে, আর সে এই কথাও জানে যে আমাকে চলতে হবে না, আমাকে কেউ পাঠিয়েছে, যে আমার উপর নজর রাখছে, আমাকে দেখছে, আর সেই আমাকে চালাচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেরকম বলছেন,
আসমাউ ওয়া আরা, তুমি যাও, আমি তোমাকে দেখছি, তোমার কথা শুনছি। আর সম্ভবত দাউদ আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, তাই ইয়াকুব আলাইহিস সালাম হতে পারে কোন একজন নবীর কথা, ও উফাউযিযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমার সব ব্যাপার, সব কাজকর্ম, সব আমার যা কিছু চাওয়ার পাওয়ার যা কিছু আছে, আমার সব ব্যস্ততা আল্লাহর হাতে আমি ছেড়ে দিলাম, সুপর্দ করলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আর নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ভালো নজর রাখেন, খুব দেখছেন, মহতের জন্য গাফিল হন না। তার হাতে আমি সব সুপর্দ করলাম। তো তার হাতে যে সুপর্দ করে দিলে ওর নিজের ব্যস্ত হওয়ার একটি প্রয়োজন আছে। তো দুনিয়া জগতেও দেখা যায় যে কিছু কিছু ছোট ছোট চড়ুই পাখি ইত্যাদি আছে, ফড়িং আছে, বড় ব্যস্ত জীবন। ফড়িংয়ে যদি টাকা নয়, টাকায় কেউ দেখবে যে সেকেন্ডের মধ্যে সে অনেকবার তার ডানা মারে, একবার দুবার নয়, মিনিট হিসাবে নয়, সেকেন্ড হিসাবে। ওই ফড়িং এক্সপার্ট কেউ থাকলে হয়তো বলতে পারে, গণনা আমার জানা নেই, এগুলো আবার আরো জ্ঞানী লোক আছে, বসে বসে জীবন ব্যয় করে গুনেছে যে এক সেকেন্ডে ফড়িংয়ের ডানা কয়বার চলে। ওইটাই তার জীবনের উপার্জন। তারপর বই লিখেছে। তখন কেউ জ্ঞানী থাকলে সে বলতেও পারবে যে সেকেন্ডে ফড়িং কয়বার ডানা চালায়, আর গেল কত দূর, বড় জোর একজন মানুষের মাথার উচ্চতা পর্যন্ত, এর চেয়ে খুব বেশি উপরে যে ফড়িং যায় তা কিন্তু না। এত পরিশ্রম করলো, এত দ্রুত তার ডানা চালালো, কিন্তু বড় উচ্চতায় পৌঁছে গেছে তা কিন্তু না। তার মোকাবেলায় ঊর্ধ্ব আকাশে যেসব পাখি যায়, দেখা যায় যে কোনো ব্যস্ততাই নেই, বাতাসের উপর যেন নিজেকে ছেড়ে দিয়েছে। আল্লাহ ওরা যেরকম তাকদীরের একটা প্রবাহের মধ্যে, আল্লাহর ইচ্ছার মধ্যে নিজেকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা যেভাবে পছন্দ করে আমাকে যেন আল্লাহ তাআলা সেইভাবে নিয়ে যায়। এটাই চাই, আমার নিজস্ব কোনো পরিকল্পনা, কোনো চাওয়া নেই, বরং আল্লাহ যেটা চায় আমি ওটাই চাই। আর আল্লাহ তাআলা তাকে নিয়ে যাচ্ছে। ওই ঊর্ধ্ব জগতের পাখি যেগুলো, সেগুলো নিজেকে ছেড়ে দিয়েছে, কোনো পরিশ্রম করলো না, আর এর উপরে গেলে কেমন করে। তো বাতাসের নাকি ঊর্ধ্বগামী স্রোত আছে, এমনি খুব এটা দেখা যায় না, কিন্তু যে জানে সে বুঝে, সে তাতে পা জানে, ওই পাখিগুলো জানে। আর ওর একমাত্র কাজ হলো কোন রকম করে নিয়ে নিজেকে সেই স্রোতের মধ্যে ফেলে দেব। স্রোতে যাওয়ার আগে পর্যন্ত ও ডানা মারে। আর যদি তাকানো হয়, কেউ যদি তাকায় তো দেখবে যে মাঝে মাঝে, খুব বেশি নয়, একবার দুবার একটু ডানা সে নাড়ে। ওইটা উপরে যাওয়ার জন্য নয়, যদি কখনো সে স্রোতের বাইরে পড়ে যায়, বাতাসের যে স্রোত ঘুরে ঘুরে উপর দিকে যাচ্ছে, ওইটা যদি কখনো সে বাইরে পড়ে যায়, স্রোতের মাঝখানে নিয়ে আসবার জন্য সে একটু পরিশ্রম করে। মানে উপরে যাওয়া ও স্রোতে ওকে নিয়ে যাবে, বাতাসই তাকে নিয়ে যাবে, আর নিয়ে যায়। আর দিব্যি এই উপরে সে যাচ্ছেও, কোনো ক্লান্তিও নেই, ডানা খুলে বসে আছে, আর গোটা জগতের নিয়ে ডানে বায়ে আরামে দেখছে, প্রয়োজন নেমে আসে। আল্লাহ তাআলা ওই সৃষ্টি সম্পূর্ণ জগতের উপর নিজস্ব একটা স্রোতে চালাচ্ছে। বীজ এটা ফেলে দেয়, কেমন করে তার অঙ্কুর বেরোয়, বীজও কিছু করছে না, কৃষকও কিছু করছে না, আর ওখান থেকে অঙ্কুর ঠিকই বেরোচ্ছে। নির্দিষ্ট সময় আসে, আর মুকুলগুলো বেরোতে আরম্ভ করে, কে কখন কিভাবে, ও জানা কোন একটা স্রোত যেন এই গাছগুলো থেকে মুকুল বের করছে। তারপর ওখান থেকে কাঁচা আম হয়, পাকা আম হয়, আর হয়ে যাচ্ছে। এর জন্যে দেখার মতো কারো কোনো চেষ্টা নেই। কৃষক যে চেষ্টা করে
পানি দিয়ে সার দেয়, তো সরাসরি মুকুল বের করার ব্যাপারে তার কোনো হাত নেই, কিন্তু ওটা হচ্ছে। এমনকি পাখিগুলো, কখন ছোট পাখির দল দেখা যায় আমাদের দেশে উড়ে, আর কেউ লক্ষ্য করেছে কিনা, পাখিগুলো যখন দিক পরিবর্তন করে, অনেক সময় একটা দলে 20-50টা পাখি থাকে, ছোট ছোট পাখিগুলো উড়ে, কবুতর কখনো, আর দিক যখন পরিবর্তন করে সম্পূর্ণ দল হঠাৎ করে দিক পরিবর্তন করে। এই ব্যাখ্যা প্রযোজ্য নয় যে তাদের কোনো নেতা আছে আর নেতার আদেশে বাকি সবাই দিক পরিবর্তন করছে। কারণ নেতা যদি আদেশ দেয় কোনোভাবেই, শব্দ করে হোক বা তার দিক পরিবর্তন করে হোক, সেই আদেশ আরেকটা পাখির কাছে যেতে যেতে কিছুটা হলেও সময় লাগবে। কিন্তু ওই যে পাখির দল দিক পরিবর্তন করছে, ওগুলো সবগুলো একেবারে একসাথে করে, মাঝখানে একজনের কাছ থেকে আরেকজন দেখে করবে, এই পরিমাণ সময় মাঝখান থেকে দেখা যায় যে না, একটু সময় লাগবে, কিন্তু একেবারে একসাথে করে। অন্য কেউ চালাচ্ছে এই পাখি চলাগুলো, পাখি শুধু তার কথা মতো চলছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, মানুষও যেন এরকম আল্লাহর পছন্দের স্রোতের মধ্যে নিজেকে ছেড়ে। মানুষের জন্য আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, মানুষকে পথ দেখাবার জন্য। আর বিভিন্ন সময় অন্যের কথা বলছেন। কোন এক জায়গায় আল্লাহ তাআলা আকাশের তারকাগুলোর কসম খেয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ কসম খান তারকাগুলোর অবস্থান। এই যে বিশ্বজগতে তারকাগুলো বড় দ্রুত চলছে, অথচ বড় নির্ধারিত একটা পথে চলছে। আর এই চলার ব্যাপারে, তার কক্ষ নির্ধারণ করার ব্যাপারে তার নিজস্ব কোনো চিন্তা পরিকল্পনা নেই। প্রত্যেককে তার একটা কক্ষ দিয়ে দেওয়া, আর সেই কক্ষে বসে চলছে। আর এই চলা তাকে সৌন্দর্যও দিয়েছে, নিরাপত্তাও দিয়েছে। وأوحينا إلى السماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا। আল্লাহ তাআলা আকাশকে তারপর আদেশ নাজিল করেছেন, আওহা, আদেশ নাজিল করেছেন। আর দুনিয়ার আসমানকে আল্লাহ তাআলা সুন্দর এবং নিরাপদ করেছেন, প্রদীপ দিয়ে, নিরাপত্তা দিয়ে ওটাকে সাজিয়েছে। তো এই যে প্রত্যেক তারা তার নির্ধারিত কক্ষে চলে, এটার জন্য তার কক্ষ নির্ধারিত। আর এই নির্ধারিত কক্ষে চলার কারণে সে একই সাথে দুটো বড় মূল্যবান জিনিস পাচ্ছে, নিরাপত্তাও পায়, সৌন্দর্য পায়। দুনিয়াতে মানুষ যে চেষ্টা করে, এইগুলোর জন্যই চেষ্টা করে। মানুষ সৌন্দর্য চায়, নিরাপত্তা চায়, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর ছেলে মেয়ে, সুন্দর সুন্দর সুন্দর, সারা জীবন তার সুন্দরের সাধনা। আর এর সাথে নিরাপত্তা, শত্রুর আক্রমণ, ভয়, এগুলো থেকে বাঁচতে চায়। দেখা যাবে যে এর বাইরে তার কোনো চাহিদাই নেই। আর এই তারা, আকাশের তারাগুলোকে আল্লাহ তাআলা একটা হুকুম দিয়ে তার একটা নির্ধারিত পথ তাকে দান করে, তাকে সৌন্দর্য দিয়েছেন, নিরাপত্তাও দিয়েছেন, নিজের জন্য ও পরের জন্য। তারকা দেখে অন্যরাও পথ পায়। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর প্রত্যেক ব্যক্তির জন্য তার এটা নির্ধারিত কক্ষ আছে। সেই কক্ষে যদি সে চলে, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত জান্নাত আছে। একজনকে আল্লাহ তাআলা এমন সৃষ্টি করেননি যে তার জন্য এটা জান্নাত বানানো হয়, একজন। এরকম নয় যে আল্লাহ তাআলা জানেন যে বেশ কিছু লোক তো জান্নাতে যাবে না, তো সেই হিসাবে জান্নাত কিছু কম বানায়। মানুষ যেরকম বিয়েতে দাওয়াত দেয়, একটু বড় সড় বিয়েতে অনেক দাওয়াত দেয়, তারপর নিজে এবার এস্টিমেট করে সবাইকে আসবে,
তো দাওয়াত দেয় 1000-এর, আর খানা তৈরি করে হয়তো বড় জোর 800, তাও বেঁচে যায়, কারণ 800 আসেনি। আল্লাহ তাআলা সেভাবে করতে পারতেন যে খামাকার জান্নাতগুলো নষ্ট হবে, অতিরিক্ত বানিয়ে কি লাভ, কিছু তো নষ্ট হবেই, কম জান্নাত বানিয়ে না, তা করেন। প্রত্যেকের জন্য তার জান্নাতও বানিয়েছেন, তাকে তার কক্ষও দান করেছেন। যদি সে আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত সেই পথে চলে, সেই পথে তাকে তার জান্নাতে পৌঁছে দেয়। কিন্তু পার্থক্য শুধু এই জায়গায় যে আকাশের তারা তাকে আল্লাহ তাআলা তার কক্ষ থেকে ছুটে যাওয়ার এখতিয়ার দেন, তার নিজস্ব করে এখতিয়ার দেন, আর মানুষকে তার কক্ষে থাকা বা না থাকার এখতিয়ার দিয়েছে। এই জন্য আকাশের তারকাগুলো যদিও কক্ষে থাকে কিন্তু কোনো পুরস্কার পায় না, এখতিয়ারই নেই, তো পুরস্কার কিছু। আর পুরস্কার শুধু মানুষের জন্য, যেহেতু তার এখতিয়ার আছে। তো যদি সে তার পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য যে পথে দিয়েছেন শরিয়া বলা হয়েছে, এটা পথ, দেখা যায় না কিন্তু এটা পথ। অনেকগুলো পথ আছে দুনিয়াতে, অনেক পথ আছে দেখা যায়। আকাশে জাহাজগুলো ওড়ে, এমনিতে মনে হবে যে এটা আন্দাজের উপর চললো, বড় নির্ধারিত পথে চলে, নির্ধারিত উচ্চতায় নির্ধারিত পথে চলে, এবং এগুলোর কড়া নিয়ন্ত্রণ আছে। আর পৃথিবীতে গ্রাউন্ডে যাদের সাথে যোগাযোগ এই নিয়ন্ত্রণ রাখার জন্য, ওরা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ না রাখে তো প্লেন চলতে পারবে না। কয়েক বছর আগে আমেরিকার গ্রাউন্ড স্টাফ ওরা সব হরতাল করেছে, তাদের কিছু দাবি দেওয়া ছিল। গোটা দেশের সব প্লেনগুলো বসে আছে, হরতাল পাইলটদের ছিল না, প্লেন যারা চালায় ওদের ছিল না, কিন্তু গ্রাউন্ড থেকে যারা নিয়ন্ত্রণ করে, ও পুলিশের মতো যেরকম সিগন্যাল দেয় রাস্তায়, ওদের নিয়ন্ত্রণ। তো রাস্তার পুলিশে, ট্রাফিক পুলিশ যদি হরতাল করে, ট্রাফিক একেবারে বন্ধ হয়ে যাবে না, মোটামুটি নিজে চলতে পারবে। কিন্তু ওদের হরতাল করাতে, প্লেনের ট্রাফিক পুলিশের হরতাল করাতে একটা প্লেন উঠতে পারে, অথচ পথ দেখা যাচ্ছে না। এটা একটা জাহিরি জগতের একটা উড়োজাহাজের প্লেন, তাও পথ দেখা যায় না। মানুষের জীবনের জন্য আল্লাহ তাআলা ওরকম পথ নির্ধারণ করেছেন, যা দেখা যায় না, কিন্তু যদি সে চলে সে তার গন্তব্যস্থলে পৌঁছাবে। যদি সে ঠিকমতো না চলে, নিজেও ধ্বংস হবে, অন্যকেও ধ্বংস করবে। কেন চললো না প্লেনগুলো গ্রাউন্ডে স্টাফ হরতাল করাতে? ওই অবস্থায় যদি সে চলে, স্বাধীনভাবে অনিয়ন্ত্রিতভাবে যদি চলে, তো নিজেও ধ্বংস হবে, আর ওই আকাশে আরো প্লেনকেও ধ্বংস করবে। কত লোকের কত বড় ক্ষতি হবে। তো মানুষকে আল্লাহ তাআলা ওরকম নির্ধারণ করে দিয়েছে তারপর প্রত্যেক সেই পথে যদি সে চলে, তার তোরা বড় নিরাপদ হবে, সুন্দর হবে, আর তাকে তার গন্তব্যস্থল জান্নাতে পৌঁছেও দেবে, আর তার জন্য তাকে কোনো ক্লান্তিও নিতে হবে। আকাশে তারকাগুলো এত দ্রুত চলছে, অথচ কোনো ক্লান্তি নেই। তো মানুষের কোনো ক্লান্তি হবে, আকাশের পাখি যেরকম কত উপরে উঠে যায়, কিন্তু এই উপরে উঠার জন্য তার কোনো ক্লান্তি নেই, তার নিজস্ব কোনো শক্তি ব্যয় হয় না। যেহেতু ডানাই চালায়নি, শক্তি ব্যয় হবে কেন? বান্দা যদি নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেয়, আর আল্লাহ তাআলা তার জন্য যে পথে নির্ধারণ করেছেন সেই পথে সে যদি চলতে থাকে, নিজে থেকে এর বাইরে যদি সে বিচ্যুত না হয়ে যায়, তাহলে সে ওরকম বহুত উপরে যাবে, আর তাকে কোনো ক্লান্তিও পাবে না, কোনো ভয়ও নেই, আর কোনো ব্যর্থতাও নেই, তার গন্তব্যস্থল জান্নাতেও সে পৌঁছে যাবে। কিন্তু যদি সে কক্ষ থেকে ছুটে যায়, কোথায় হারিয়ে যাবে, আর কোনদিন পাওয়া যাবে। ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ তাআলা যারা কক্ষচ্যুত হয়ে যায়, পথ হারা হয়ে যায়, তাদেরকেও সতর্ক করে দিয়েছে। কসম খেয়েছে ওই তারকার যে তার কক্ষ থেকে ছুটে গেছে।
যে তারকা পতনের মধ্যে আছে, হঠাৎ করে দেখা যায় তারকা পড়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সে তার আলো উজ্জ্বলতা সব হারায়, ছাই হয়ে নিঃশেষ হয়ে যায়। তো আল্লাহ তাআলা ওই তারকার কসম খেয়েছে যে তার কক্ষ থেকে ছুটে গেছে। ইদা হাওয়া, আর আবার স্মরণ করিয়ে দিচ্ছেন তোমাদের সঙ্গী অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ইঙ্গিত, উনি কিন্তু উনার কক্ষ থেকে ছুটেননি। মা আদাল্লাহ সাহেবকুম, তোমাদের সঙ্গী উনি পথ হারান। তো আমরাও যেন পথ হারা না হই। এই কক্ষ থেকে মানুষকে পথ থেকে ছুটায় কে? তার নিজের পরিকল্পনা আর নিজের ইচ্ছা। যদি সে তার ইচ্ছাকে, তার পরিকল্পনাকে আল্লাহর হুকুম মতো চালাতে পারে, বিনা ক্লান্তিতে, বিনা পরিশ্রমে, সে দুনিয়ার বাদশা হবে। আল্লাহ তাকে করে দেবে। বাহলুলকে কেউ জিজ্ঞেস করলেন যে বাহলুল কেমন আছে? বাহলুল বললেন যে তার কথা কি জিজ্ঞেস কর, যার ইচ্ছায় জগৎ চলে। তো বড় দাবি করলে, তুমি রবুবের দাবি করছো নাকি, যে রব হয়ে গেছে, জগতের মালিক, তাই দাবি করছো নাকি? বললেন না, আমি রবুবের দাবি করছি না, বরং আমি আব্দিয়ত দাবি করছি। আমি প্রকৃত বন্দা হয়ে গেছি, রব না, মালিক না, আমি প্রকৃত গোলাম হয়ে গেছি। যে তোমার দাবির কি অর্থ? যে আমি আমার ইচ্ছাকে আমার মালিকের ইচ্ছার উপর সম্পূর্ণ সুপর্দ করেছি। আমার নিজস্ব স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই। আমার মালিক যা চায় আমি তাই চাই। আর যেহেতু মালিক যা চায়, বড়ই শক্তিশালী, যা চায় তাই হয়, তো আমিও যা চাই তাই হয়। আমার চাওয়া আর হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মালিক যেরকম বলে কোন ফায়াকুন, আমারও তাই। যখন যা মন চায় হুবহু তাই তখনই হয়। কারণ আমি আমার চাওয়ার সংশোধন করেছি। আমি আমার নফসের বিক্ষিপ্ত ইচ্ছা মতো চাই না, বরং আর মালিক আমার জন্য যে চাওয়াকে পছন্দ করেছে, আমি আমার চাওয়াকে সেই পছন্দের উপর ছেড়ে দিয়েছি। এটাকে বলে তাফওয়িদ, উফাউদ আমরি ইলাল্লাহ। আমি আমার সব ব্যাপার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর এইটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করতেন, এটা থেকে মানুষকে ডাকতেন, আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আমার সব অবস্থা তুমি সংশোধন করে দাও, আর আমাকে তুমি আমার ইচ্ছার উপর এক চোখের পলক পর্যন্ত সময় ছেড়ে দিও না। মুহূর্তের জন্য তুমি আমাকে আমার হাতে ছেড়ে দিও না, তুমি আমাকে তোমার হাতে রাখো, তুমি পরিচালনা করো। আমার ইচ্ছা মতো যেন আমি না চলি। এটা করতেন, এটা চাইতেন, এটা দোয়াও করতেন, আর এটার দাওয়াত দিয়েছেন। আর এর মোকাবেলায় মানুষ সে তার নিজ ইচ্ছা মতো চলতে চায়, এটাকে নফস করে। আর নফস যখন ওই আল্লাহর ইচ্ছা থেকে স্বতন্ত্র ইচ্ছার আদেশ দেয়, তো ওটাই বলা হয় খারাপ ইচ্ছা। নফস আল্লাহ মার সু, নিশ্চয়ই নফস খারাপের আদেশ দেয়, ওর কক্ষ থেকে বেরোয় যেতে চায়। কি কারণে? কোনো কারণে, ও কারণে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বড় ভালো রিজল্ট দিয়েছেন, মান্না ও সালওয়া। বিনা পরিশ্রমে আর উত্তম রিজল্ট তাদের কাছে আসে, কিন্তু ভালো লাগলো না। তারা চাইল আমাদেরকে পেঁয়াজ দাও, রসুন দাও, ডাল দাও। ওরা জি এই পেঁয়াজ, রসুন, ডাল এগুলো চাইল, গোশত তো চাই না। অথচ ভালো রেজাল্ট পাখির গোশত। আর অনেকেই বলে থাকে, খুব পরিষ্কারভাবে জানা নেই, কিন্তু ওলামারা বলে থাকে যে মান্না সুরা কি ছিল, নানান ব্যাখ্যা ইত্যাদি আছে। তার মধ্যে এটা বলা হয় যে পাখির গোশত ছিল। তো সম্ভবত আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম রিজেক্ট, যেটা ভালো জিনিস, বিনা পরিশ্রমে পাখির গোশত তাদেরকে খাওয়াতেন, আর ও সকলও ডাল খাবে।
কেন? এর কোন উত্তর নেই। ক্ষমতাই নফস খারাপের আদেশ দেয়। ইন্নান নাফস লাম্মারাতুন বিসু, খারাপের আদেশ। খারাপ মানে অন্যের খারাপ, নিজের খারাপ, নিজের অমঙ্গলটা তাকে আদেশ দেয়। এই ভালোটা সে নেবে না, সে মন্দটা চায়। তাই যদি না হতো তো কত লোক গ্রামের হাটে নিজের বাড়ির গরুর টাটকা ভালো দুধ নিয়ে হাটে যায়, আর দুধ বিক্রি করে তামাক কিনে নিয়ে আসে। তো মান্না বনি ইসরাইলের পেঁয়াজ রসুন চাওয়াতে আমরা অবাক হই। অবাক হওয়ার কিছুই নয়। আমারই গ্রামে যদি সে দুধ বিক্রি করে তামাক কিনতে পারে, তো বনি ইসরাইল তার মান্না সোলা বিক্রি করে যদি পেঁয়াজ কিনতে কি অসুবিধা? কেন? তার কোনো ব্যাখ্যা নেই, ওর তামাকই ভালো লাগে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তোমার জন্য ভালো পথে দিয়েছেন, ভালো গন্তব্যস্থল দিয়েছেন। তুমি সেই পথকে, সেই গন্তব্যস্থলকে মেনে নাও। আর সেটা না আমিও তো কিছু বুঝি, আমিও তো কিছু করি, আমি তাই করবো। তো সেই জন্য সে নিজের চিন্তা পরিকল্পনার মধ্যে লেগে যায়। আর লেগে যায় যদি, তো শেষ পর্যন্ত কোথায় যায়? তো তার ভাগ্য ওই তেরা পোকার মতোই হয়। সারা জীবনের ক্লান্তি, আর কিছুই পেল না। ব্যর্থ জীবন, ক্লান্ত জীবন। এর মোকাবেলায় যে নিজেকে আল্লাহর হাতে ছেড়েছে তাকে আল্লাহ তাআলা ইতমিনানের জীবন দান করেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তার চেহারা ইতমিনান দেখা যায়, তার রাতও ইতমিনানে, তার দিনও ইতমিনানে, সব অবস্থায় কখনো কোথাও কোনো অস্থিরতা নেই। কিন্তু এই যে ইতমিনানকে সে পাবে, এটা পেতে হয় নিজের চাওয়াকে দিয়ে, নিজের চাওয়ার বিনিময়ে। আর তা না হলে মানুষের নিজের চিন্তা, নিজের পরিকল্পনা যদি থাকে, আর ওই অবস্থায় সে কিছু পায়ও, কোনো পাওয়া তার জন্য লাভের হবে না। যা পায় সে তার নিজের পরিকল্পনার মধ্যে শেষ করে দেবে, ফল কিছু বেরোবে না। ওই ছেলের মতো যে নেশাখোর, তো তার মা বাপ তাকে ভালোবাসে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আর সবাই তাকে নানান অবস্থায় নানান ধরনের জিনিস, টাকা পয়সা দেয়। আর সবগুলো শেষ, দুদিন পরে সব গায়েব। কোথায়? যে নেশার মধ্যে শেষ। মা দিল, তা দিয়ে নেশা করলো, নেশার মধ্যে ওটা গেল। বাপ দিল, ওইটা নেশার মধ্যে গেল। ভাই দিল, ওটা নেশার মধ্যে গেল। বন্ধু দিল, তাও নেশার মধ্যে গেল। ওই তার পরিকল্পনার ভিতরে সব শেষ হচ্ছে। ওকে যদি বাঁচাতে হয় তো ওই দিতে থেকে কোনো লাভ, আরো দেবে, আরো সে তার নেশার মধ্যে ঢেলে শেষ করে দেবে। বরং তাকে তার ওই নেশা থেকে তাকে বের করতে হবে। তারপরে অল্পটুকুই দেবে, তা ওটা তার জন্য লাভের হবে। বান্দা যতক্ষণ পর্যন্ত নিজ পরিকল্পনা নিয়ে চলছে, ওকে যা কিছু দেওয়া হয় সে তার ওই পরিকল্পনার নেশার মধ্যে শেষ করে দেবে। নামাজ পড়ে দোয়া করে আল্লাহ যদি দেয়, ওইটা সে তার পরিকল্পনার মধ্যে থাকবে, আর ওই জন্য সে চাচ্ছে। হজে গিয়ে চাইবে, ওটা ওখানে থাকবে। তো দিয়েও যদি দেন, আল্লাহ তার দোয়া কবুলও করেন, কোন লাভ হবে না। ওই নেশাখোর ছেড়ে বাপ যদি তাকে টাকা পয়সা দেয়ও, যা চায় তাই দেয়, তার চেয়েও বেশি দেয়, লাভ হবে না কিছু। আল্লাহও যদি বান্দাকে দিয়ে দেয়, কিন্তু যদি নিজে সে সংশোধন না করে, তো সেও আল্লাহর কাছে পেয়েও, বড় বড় জিনিস পেয়েও তার কোনো লাভ হবে না। ইবলিস চেয়েছে, পেয়েছে, লাভ হয়নি। বড় আজীব জিনিস চাইল, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ দিয়েও দিলেন, লাভ কিছুই হল না। ওর যে ওই অহংকার, আর একটা মানুষের উপর তার একটা ক্রোধ, হিংসা, একে আমি ধ্বংস করবই, ওই নেশার মধ্যে এটাও শেষ। ও নিজে কোনো লাভ হলো। ও আমি আজ আল্লাহর কাছে চাই, আল্লাহ দিয়েও দিলেন, ওটা কোনো ছোট জিনিস না। মেয়ের চাইল, যেভাবে যতটুকু চাইল দিলেন। শুধু দেওয়া নয়, বরং আল্লাহ তার এখতিয়ার দিয়ে কি ধরনের মেয়ের চাও।
কালো মেঘ, লাল মেঘ, সাদা মেঘ, কত ধরনের মেঘ আছে, তুমি যেটা পছন্দ করো সেটাই পছন্দ করে নিবে। তাদের সাথে সাথে তাদের মেঘ হয়, দেশে প্রত্যাবর্তন যখন করলো মেয়েকে সাথে করে নিয়ে এলো, এগুলো যে বাকি একেবারে নগদ সব তার দোয়া কবুল হল, বড় খুশি। হাদা আর মন পেল না, এই মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে, অথচ কোনো বৃষ্টি ছিল না। কারণ সে তার কুফরের মধ্যে আছে, যা কিছু পায় ঘুরে ফিরে কুফরের মধ্যেই ঢালবে, আর ওটা তো ধ্বংসই আনে। রিহুন ফিহা আযাবুন আলীম, কষ্টদায়ক আযাব ছিল। তো মানুষ যদি তার নিজ চিন্তা, নিজ পরিকল্পনায় চলে, আল্লাহর পছন্দ মতো নয়, ও যদি কিছু পায় ও পাওয়া তার জন্য লাভজনক। সম্পদ পেল নষ্ট করবে, নেশাখোর নেশা করবে, অহংকারী অহংকার করবে, জালিম জুলমের ব্যবহার করবে। বুদ্ধি একই কথা, আল্লাহ তাআলা তাকে খুব বুদ্ধি দিলেন। অহংকারী এই বুদ্ধি নিয়ে তার অহংকারকে আরো বাড়াবে, জুলুমকে আরো বাড়াবে, অন্যের ক্ষতি করাকে, অন্যের অত্যাচার করাকে আরো বাড়াবে। অথচ বুদ্ধি হলো একটা নিয়ামত, সম্পদ এটা নিয়ামত, ভালো ভালো নিয়ামত দেওয়া হবে, আর সব কিছুকে সে নিয়ে সে তার মন্দের মধ্যেই পরিণত করবে। যে বিলের মধ্যে ছোট পুঁটি মাছিটা লিখে বড় মাছগুলো চর্বি হয়, স্বাদ হয়, কখনো যদি খুব বড় মাছিটা ওনাকে ছোট মাছ খায়, আর খুব সুস্বাদু, খুব চর্বি, খুব স্বাদ। ওই একই বিলের একই মাছকে গোখরার হয়েছে বিষ। তো মাছের কোনো দোষ নয়, মাছের কোনো গুণ নয়, সেগুলোকে খেয়েছে। যে খেয়েছে ও যা বানাতে চেয়েছে তাই হয়েছে। যদি সে নিজে গুণী হয় তো ওই খাদ্য থেকে সে ভালো জিনিস বের করবে, নিজে যদি খারাপ হয় ওইটা থেকে সে খারাপ জিনিস বের করবে। যে গোবরের রস থেকে গোলাপ ফুল তার পাপড়ির রং পেল, তার গন্ধ পেল, ওই গোবরের রস থেকে বিচুটি পাতা তার বিষ পায়। গোলাপের গোবরের গন্ধে না ফুলের সৌরভ আছে, আর না বিচুটি পাতার বিষ আছে, তো যে যেটাকে বানায়। তো বান্দা যদি তার নিজের চলাকে ঠিক করে, নিজের ইচ্ছা সংশোধন করে, তাহলে যা কিছু পাবে সবই তার জন্য মঙ্গল হবে এবং অন্যের মঙ্গলের কারণ। আর যদি নিজেকে ঠিক করতে না পারে, সবকিছু যদি পেয়ে যায়, তার অমঙ্গলই বাড়বে। সেই জন্যে ওই নেশাখোর ছেলেকে দিয়ে লাভ নেই। যে কোনো কেউ বোঝে যে প্রথম তো তাকে নেশা থেকে উদ্ধার করতে হবে, এটা না, অন্য জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করেছেন, আর সব নবী যে মেহনত করেছেন, সেই মেহনত এটা ছিল না যে মানুষ যা চায় আমি দিয়ে দিই, তার দোয়া কবুল করি, দোয়া করা শিখিয়ে দিই, তা না। বরং ও যে পথে চলছে, যে চাওয়া নিয়ে সে চলছে, ওখান থেকে তাকে আগে সরানো। তো মক্কা শরীফের 13 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শেখান, ওগুলো শেখানো হয়েছে পরে, মদিনা শরীফে আসার পরে। আগে তার সংশোধন করার পরে তারপর দোয়া করা শেখানো হয়েছে। এর আগে ওর ইচ্ছা সংশোধন করা হয়েছে, তাকে যাতে সে দোয়া করার শিখে যে কি চাইতে হয় আর কি না চাইতে হয়। আর তা না হলে সে ওর দোয়া শক্তি মুসিবত হবে। অনেকে বলে যে মুস্তাজাব দোয়া হয়ে গেলে কত ভালো ছিল, দোয়া করবো আর হয়ে যাবে। আল্লাহ তাআলার অশেষ ইহসান মানুষের উপর, মুসলমানদের উপর, নামাজীদের উপর, যে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে বেশিরভাগ নামাজীদের বেশিরভাগ দোয়া কবুল করেন। যদি তাদের এই দোয়াগুলো কবুল করতেন, বেশিরভাগ মানুষ তার নিজ দোয়ার শেষে ধ্বংস হতো, তার পরিবারকে ধ্বংস করত। বেশিরভাগ মানুষ হজে গিয়ে দোয়া করে, মুজদলিফায় দোয়া করে, আরাফাতে দোয়া করে। আর আল্লাহ তাআলার খাস ইহসান,
যে সব দোয়াগুলোকে আল্লাহ তাআলা রদ করে, ইল্লা মাশাআল্লাহ। কারণ এই দোয়া কবুলিয়তের মধ্যে ওর নিজের আপনজনের অনেকের ধ্বংস। ও চাইতেই জানে না কি চাইতে, না নিজের মঙ্গল বুঝে, না নিজের ছেলের মঙ্গল বুঝে, না তার দেশের মঙ্গল বুঝে, কারো মঙ্গল বুঝেই না। ও কি দেবে? তো মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, তো তাদের মনে অনেক চাহিদা ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইচ্ছা পূরণ করবার জন্য বিভিন্ন ধরনের দোয়া শেখান, কোনো দোয়াই শেখান। ওই সময় যদি দোয়া শেখানো হয়, ও তো ওই দোয়া দিয়ে তার শত্রুকে মারবে, আর তার কত শত্রু আছে। আজও যদি দোয়া দিয়ে দেয়, সবাই দোয়া কবুল হবে। বিশেষ করে প্রধান হাতে ইলেকশনের আগের রাতে যদি সব দোয়া কবুল হতে আরম্ভ করে, পরের দিন ভোট দেওয়ার লোক থাকবে না। এই দোয়ার পার্টিতে, এই পার্টির দোয়াতে, ওই পার্টির দোয়াতে এই পার্টি, সব লাশই লাশ পাবে। কিন্তু আল্লাহ তাআলা মেহেরবান যে কারো দোয়া কবুল করে, এই জন্য সবাই বেঁচে আছে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আর নবীরা এসে দোয়া করা শেখানো, তাকে পথ দেখানোর পরে দোয়া করা শেখানো। সেজন্য আমভাবে দোয়ার উসুল এটা যে আমলের পরে দোয়া হয়, আর আমলের মধ্যে নিজের সংশোধনের তাসির আছে। নামাজ আগে পড়ে শেষে দোয়া করে, রোজা আগে রাখে শেষে দোয়া করে, হজ আগে করে শেষে দোয়া করে, আমভাবে। এই জন্য যে আমল দিয়ে নিজেকে সংশোধন করা। আর মক্কা শরীফের 13 বছরের মধ্যেই তো ওই শুধু নিজের সংশোধনের মেহনতই ছিল, দোয়া ছিল। দোয়া ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের অঙ্গ। ইবাদত এবং ইবাদতের পূর্ণতা দোয়া, এগুলো মদিনা শরীফে শেখানো হয়েছে। পরবর্তী নিজের ইচ্ছাকে, নিজের পরিকল্পনাকে ছেড়ে আল্লাহর কথা মতো নিজেকে আনা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন গনিমতের মাল চাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, উনিও একটা অংশ পান, অন্যায় কিছু নয়। তো চাইতে এলেন, অভাবও ছিল, তো চাইতে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি চাও তো 5টা ছাগল দেব, আর যদি তুমি চাও তাহলে 5টা কথা দেব। ফাতেমা রাদিয়াল্লাহু বুঝলেন এটা নয় যে ছাগলও দিয়ে দেন, কথাও দিয়ে দেন, এর বিনিময় এটা ছেড়ে ওটা ছোটানো উদ্দেশ্য। সেই জায়গায় বাপ সে নেশাখোর ছেলেকে বলবে, যদিও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নেশাখোরের সাথে তুলনা করার কোনো কারণই নেই, কিন্তু এটা চূড়ান্ত দৃষ্টান্ত নেওয়া কথা বোঝার জন্য। ছেলে 100 টাকা চাইল, পরে একবার নেশার জন্য এতে কিছু হয়। বাপ বলল যে 100 নয়, আমি তোমাকে 1 লাখ দেব, কিন্তু ওখানে যেও। তো কিছুটা ওদের ইসলাম, এটা চূড়ান্ত দৃষ্টান্ত, সেই জন্য কোনোভাবেই কোনো তুলনার প্রশ্ন নয়, এটা কথা বোঝার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইখতিয়ার দিলেন, তুমি যদি চাও 5টা ছাগল দেবো, তুমি যদি চাও 5টা কথা দেবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তরবিয়তে আফত ছিলেনই, এখানে নতুন করে তরবিয়ত করা হচ্ছে না, তরবিয়তের পূর্ণতা অর্জন করা হচ্ছে। তরবিয়ত আছে আরো পূর্ণতার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু বলে আমি 5টা কথাই নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা শিখিয়ে দিলেন, ছাগল দিলেন। সম্ভবত যে কথা শিখিয়েছিলেন আল্লাহ ডাকবার 5টার নাম শিখিয়েছিলেন, সিফাতি নাম। ইয়া আউয়ালুল আউয়ালিন, ইয়া আখিরুল আখিরিন, ইয়া যাল কওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ওই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আরেক ঘটনা, গোলাম চাইতে, বাদী চাইতে এসেছে, ঘরে কাজে সহায়তা করবে।
হেকাতুস সাহাবার মধ্যে ঘটনা আছে, বিস্তারিত যাচ্ছি না, মোটামুটি আমাদের সবাই জানা আছে ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর চেয়ে উত্তম আমি দেব। বুঝলে কি, যে কাজ করবার জন্য সাহায্য করার মানুষ তো দিলেনই না, বরং কাজ কিছু বাড়িয়ে দিলেন। যে শোয়ার আগে তাসবিহ পড়, তাতে সন্তুষ্ট হলেন, অসন্তুষ্ট হলেন। আর এতই কদর করে নিয়েছেন, যদিও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে নয়, কিন্তু সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন ছাড়েনি। আর যখন কে একবার এই প্রসঙ্গে জিজ্ঞেস করলো যে সিফিনের রাতে, বড় কঠিন রাত ছিল, ঘোড়ার উপর সওয়ার আর কঠিন যুদ্ধ চলছে, সিফিনের রাতে, সে প্রশ্নকারীও আজকাল যেরকম অনেক সময় সাংবাদিকরা থাকে, কোত্থেকে এমন উদ্ভট প্রশ্ন বের করে, তো প্রশ্নকারী এমন জবরদস্ত ছিলেন যে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত করতে বললেন যে সিফিনের রাতে। আলী রানু বললেন যে সিফিনের রাতেও এই তাসবিহ কাজা হয়নি। সিফিনের রাতেই যদি তাসবিহ না ছুটে আর কবে ছুটবে? কেন? এর মধ্যেই জানতেন পথ কি, জানেন, আর নিজের ইসলাহ অর্জন করেছে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় জবরদস্ত মেহনত দিয়েছেন, আর সেই মেহনতের প্রধান হল যে মানুষ নিজে যে তার জন্য একটা পথ সে নির্ধারণ করতে চায়, যার মধ্যে তার নিজের ধ্বংস, ওইটা থেকে আল্লাহ তাআলা তার জন্য যে সুন্দর পথে দিয়েছেন, যে পথে নিরাপত্তা, ইতমিনান, প্রশান্তি, সব নিয়ামতগুলো আছে, সেজন্য ওই পথকে শুধু মেনে নেয়। ওটাকে কোনো চেষ্টাও লাগবে না, ক্লান্তিও লাগবে না। বিচ্যুত হতে হলে ক্লান্তি লাগে, চেষ্টা করে ওখান থেকে বের হতে হয়, ছুটতে হয়। মান্না সালওয়া, ওরা যে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে তা নয়, ওটা আল্লাহ নিজেই দিতেন। পেঁয়াজ রসুনের জন্য এখন দোয়া করতে হচ্ছে, আর শুধু দোয়া নয়, আল্লাহ তাআলা পেঁয়াজ রসুন তাদেরকে দিয়ে দিলেন, আর এর সাথে ক্লান্তি এবং জিল্লত দুটো জিনিসকে জড়িত করে দিলেন। ঠিক আছে, তুমি চেয়ে নিলে তুমি পাবে, পেঁয়াজও পাবে, রসুনও পাবে, ডালও পাবে, কিন্তু তোমাকে ক্লান্ত হয়ে মেহনত করে নিতে হবে, আর তোমার উপর জিল্লত চাপিয়ে দেওয়া হবে। যুলিবাত আলাইকুম যিল্লাহ, লাঞ্ছনার সাথে, ক্লান্তির সাথে পেতে থাকবে। আল্লাহ তাআলা যেটা দিচ্ছিল ইজ্জত ছিল, ক্লান্তিও ছিল না, আর যেটা তারা চেয়ে নিল ওইটার মধ্যে ক্লান্তিও আছে, লাঞ্ছনাও আছে। আল্লাহর পথ যেটা দিয়েছেন সেটাতেই যেন আমরা চলি, এই জন্য নবীদের আসে। মানুষ যেন নিজে থেকে আবার একটা বাইরের একটা পথে না যায়। আলী রাদিয়াল্লাহু আনহু ওই ওরকমই গনিমতে মাল চাইতে এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তাও তো 5000 ছাগল দেবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিল 5টা, 5000, আর যদি তাও তো 5টা কথা দেবো। আলী রাদিয়াল্লাহু বলেন 5টা কথাই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা কথা দিলেন। اللهم اغفر لي ذنبي ووسع لي خلقي وطيب لي كسبي وقنعني بما رزقتني ولا تذهب قلبي الى شيء صرفته عني। হে আল্লাহ, তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আর আমার আখলাককে প্রশস্ত করে দাও, আমার উপার্জনকে পাক করে দাও। তুমি আমাকে যা দিয়েছ ওটার উপর আমাকে তৃপ্ত করে দাও। এটা নয় যে আমি যত চাই তত বেশি করে দাও, বা যত বেশি দাও ভালো দাও, না, খুবই অল্প, খুবই সামান্য, খুবই সাধারণ হতে পারে, কিন্তু আমাকে তুমি তৃপ্ত করে দাও। ওখানে নিতে পারো ওলা তুযহিব কলবি ইলা শাইইন সারাফতাহু আননি, আর আমার চাওয়াকে এমন কিছুর পেছনে ধাবিত করো না যা আমার ভাগ্যে নেই। এটা মানুষের বড় একটা পেরেশানির কারণ। ভাগ্যে নেই, চেষ্টা করতে থাকে, জীবনে ক্লান্তি ছাড়া কিছুই পায় না। ওই যে তারা বলার কথা বলছিলাম, আকাশে তারা তো তারা মতোই থাকবে, ওর ইচ্ছা মতো তারা হয়ে যাবে, নিজে শুধু শুধু ক্লান্ত হবে। তো মানুষ ওরকম, তার ভাগ্যে সে কিছুই পরিবর্তন করতে পারবে না, ওর জন্য শুধুই ক্লান্তি।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহ যা দিয়েছে তার উপর তুমি তৃপ্ত থাকো, সন্তুষ্ট থাকো, এর বাইরে কিছু চেও। আর আল্লাহর কাছে এটা দোয়া করে, আল্লাহ তুমি আমার দিলকে অন্য চাওয়া থেকে তুমি পাক মুক্ত রাখো, আমি যেন এর বাইরে কিছুই যেন না চাই। যে কিসমতের বাইরে জিনিস চায় না, ও তো তার ইতমিনানের বড় একটা অংশ এমনি পেয়ে গেল, ও কারণ ক্লান্তি থেকে বেঁচে গেল। মানুষের বড় একটা ক্লান্তি হচ্ছে এমন জিনিসের পেছনে দৌড়াচ্ছে, ওটা নাগাল পাবে না, নেই তো পাবে কোথাও। মরুভূমিতে দূর বালুর মধ্যে দেখা যায় পানি ঝলমল করছে, আসলে কিছুই নেই, মনে হয় পানি, মরিচিকা, বুঝতে পারে না। আমি দেখেছি, বিশ্বাসই করা যায় না যে পানি না, জানা সত্ত্বেও ধাঁধা করে যাবে না, এত পরিষ্কার পানির মতো লাগে, মনে হচ্ছে একেবারে যেন ঢুক। অথচ ওখানে নেই, দৌড়াবে, ক্লান্ত হবে। তো যে এই দৌড়া থেকে বেঁচে যায়, বিরাট একটা ক্লান্তিতেই বাঁচল। এখন আরেক অংশ যে সত্যিই পানি, এখন আমি ওখান থেকে পরিশ্রম করে গিয়ে আনি। ও যদি এই কথাও জানে যে আমাকে পানির কাছে যেতে হবে না, ওই পানি আমার জন্যেই, আমি যদি এখানে বসে থাকি আর যদি না যাই, পানি আমার কাছে আসবে, কারণ ওইটা আমার জন্যেই। তো দুটো জিনিস আমার, যেটা আমার জন্য নয় ওটা কোনোভাবেই আমার কাছে আসবে না, আর যেটা আমার জন্য নির্ধারিত ওইটা কোনোভাবে ছুটবেও না। তো তাই বুঝলো আমার ক্লান্তি কিসের? কোনো ক্লান্তি নেই। যে রোগ এসেছে ওইটা যদি সারবার না থাকে চিকিৎসা সারবে না, যদি সারবার থাকে চিকিৎসা লাগবে না। বড় সহজ সমাধান। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ দিনে ফজর নামাজের জন্য বের হয়েছে। দরজার সামনে দুই ব্যক্তিকে পেলেন, তোমরা কে? যে আমরা এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য। তারা শুনেছে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র, কতল করতে চায়, তো সেই জন্য নিজেরাই আলী রাদিয়াল্লাহু পাহারা দেওয়ার নিয়তে তারা ওখানে এসেছে, ওনার বাড়ির সামনে এসে পাহারা দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, যদি আসমানে কতলের ফয়সলা হয়ে যায় তাহলে দুনিয়ার কেউ কতল করতে পারবে? যে হ্যাঁ পারবে। তোমরা ঠেকাতে পারবে? না। যদি আসমানে কতলের ফয়সলা না হয় তাহলে কেউ কতল করতে পারবে? না। তোমরা করবে কি? আসমানে ফয়সলা হয়ে গেলে ঠেকাতে পারবে না, আর ফয়সলা না হলে কেউ করতে পারবে না, তো তোমার করণীয় তাহলে কি? তো বিচার কি উত্তর দেবে? বলেন চলে যাও। তাদের বিদায় করে দিলেন, কিছু দূর এগিয়ে গেলেন, আর ঠিকই শহীদ হয়ে যাবে। আমাকে প্রেরণা কোনো কারণ নেই, আমার মন যখন আসবে তো আসবে, না আসবে তো না আসবে। বড় সহজ জীবন, কোনো প্রেশানি তোমাকে নেই। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন যেন আল্লাহর পছন্দের জীবনকে আমি ইখতিয়ার করতে পারি। যে করতে পারে, নিজেকে আল্লাহ হাতে ছাড়তে পারে, তার জন্য আল্লাহ তাআলা ইতমিনানের জীবন দিয়েছেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তো মেহনত করে দুটো জিনিস অর্জন করতে হবে। প্রথম হলো আমার আমল যেন আল্লাহর হুকুমের খেলাফ না যায়। এটি আমরা সাধারণত ইসলাম মনে করি, হালাল হারাম জায়েজ না জায়েজ এমন কিছু যেন না করি যেটা আল্লাহ তাআলা করা পছন্দ করেন না। কিন্তু আসল মেহনত হলো, আর বড় গভীর মেহনত ওইটা, যে আমি যেন কিছু না চাই যে চাওয়া আল্লাহ পছন্দ করেন না। এটা তো সহজে বোঝা যায় যে কি কি করা আল্লাহ তাআলা অপছন্দ করেন, সেটা থেকে বাঁচি। আর আমার কোন করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা আমি করি, এটা সহজে বোঝা যায়। কিন্তু কোন চাওয়া আল্লাহ তাআলা অপছন্দ করেন আর কোন চাওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন ওইটাও বোঝা এবং নিজেকে ওইটার উপর আনা। যদি আমি এক অংশ আনি তো দিনের উপর তো চলবো, কিন্তু পেরেশানি ছুটবে না। আল্লাহর হুকুম মতো করি কিন্তু নিজের ইচ্ছা মতো চাই,
আল্লাহর কথা মতো নয়। নিজ ইচ্ছা মতো চাই, আল্লাহর কথা মতো করি। আমার চাওয়া আর আমার করার মধ্যে বিরোধ থাকবে, আর ওই ব্যক্তি পেরেশান হবে। মন চায় ধনী হব, আর নাজাইজ মাল নেয় না, আর বারবার ওর সামনে নাজাইজ আসবে, আর বারবার মন চাইবে যে একটু নিলেই তো হয়, নিজেকে বিরত করবে, বাধা দেবে, তো মনে একটা পেরেশানি থাকবে। কত সুযোগ আছে, অত নিজে খেতে পারছি না, আর মনে হবে যে এই শরীয়তটাই এরকম। এই জমানায় পুরা দুনিয়াটাই ব্যাংক ইত্যাদি সুদ চলছে, সুদ টুর ইত্যাদি বলে। এগুলো তো আগের জমানা অনেকটা ব্যাপার ছিল, এখন তো সেই ব্যাপার নয়। এখন সুদ খেলে কি, কিন্তু মুফতিরা এখনো বাধা দেয়। আর আসলে মুফতিরা তো ঠিক আধুনিক জমানা পড়াশোনা করেও না, তো নানান চিন্তা তাকে পেরেশান করবে। আর আসল কথা হলো মন চাচ্ছে, তার সাথে আবার আমল শরীয়ত মতো করছে। তো মন চায় নিজের, আর করে আল্লাহ হুকুম মতো, আর পেরেশানির মধ্যে তার কাছে। তো যে আল্লাহ হুকুম মতো করে এবং আল্লাহর কথা মতো চায়ও, তার কোনো সমস্যা নেই, ওর জন্য বড় সহজ। তো প্রথম তো তার নিজের ইচ্ছাতে এসে মুক্ত হতে পারবে না, একটা পেরেশানির মধ্যে একটা সময় কেটে যাবে। কিন্তু যদি ধীরে ধীরে নিজের অভ্যন্তরকেও আল্লাহর কথা মতো আনতে পারে, ওই পেরেশানি আর থাকবে না। তো প্রথম ওই পেরেশানি অবস্থা থাকবে, আর তারপরে আল্লাহ তাআলা ইতমিনান দান করবেন। তখন যখন তার ভিতর বাহির আল্লাহর হুকুমের সাথে মিলে যাবে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আল্লাহর কথা মতো করা এবং আল্লাহর পছন্দ মতো চাওয়া উচিত। প্রথম করাটা সহজে দেখা যায়, আর যদি করতে থাকি, চাইতে থাকি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সেটাও দান করবে। ওটা বড় দূরের, কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেবে। জাহির করবা যেগুলো বলতে যদি করে নেয়, যেটা আল্লাহ তাআলা দেবার ওটা আল্লাহ তাআলা দিয়ে দেবে। ওযুর মধ্যে বলা হয়েছে, বান্দা যখন ওযু করে আর হাত ধোয়, আল্লাহ তাআলা নিজ কুদরতে, নিজ মেহেরবানিতে হাতের যে গুনাহ ছিল সেগুলো আল্লাহ তাআলা ধুয়ে দেন। গুনাহ সে ধুতে পারত না, কত শুধু পানি দিয়ে হাতে ধুতে পারত। এইটুকু যখন করে নেয়, আল্লাহ তাআলা হাতের করা সব গুনাহ থেকে তাকে তার দিলকে পাক করে দেন। কুলি করে, নাক ধোয়, চেহারা ধোয়, প্রত্যেক ধোয়ার সাথে ওই একই ফজাইল বারবার করে বলা হয়েছে যে এর দ্বারা যে গুনাহ করেছে ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে পাক করে দেন। এইটা যদি করে নেয়, ওইটা তাকে চাইতে হবে, ওইটা আল্লাহ তাআলা দেবে। ঠিক রকম বাহ্যিক আমার যেগুলো আছে যদি করতে থাকি, আর ভিতরে যেটা আমি করতে পারছি না কিন্তু আল্লাহর কাছে যেটা চাইতে থাকি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওইটাও দিয়ে দেবে। কিন্তু লেগে থাকতে হবে। এজন্য আল্লাহর পথে বেরোই, আর নিজের বাহ্যিক আমলকে যেটা এখনই সংশোধন করতে পারছি, বেশি কঠিন নয় ইনশাআল্লাহ, ওইটা করি। আর আল্লাহর কাছে আমি চাইতে থাকি, আল্লাহ তাআলা তুমি আমার ভিতরকেও সংশোধন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব দোয়া করতেন, আল্লাহুম্মা আজআল সরীরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। হে আল্লাহ, তুমি আমার অভ্যন্তরকে আমার বাহির থেকে বেশি ভালো করে দাও, আর আমার বাহ্যিক জীবনেও শুদ্ধ করে দাও। আজআল সরীরাতি খায়রাম মিন আলানিয়াতি, আমার গোপনকে আমার প্রকাশের চেয়ে আরো বেশি ভালো করো, আর আমার প্রকাশকেও শুদ্ধ করো। আল্লাহর পথে বের হয়, যেটুকু করতে পারি শুদ্ধ বাহ্যিক আমল ওটা শুদ্ধ করি, আর আল্লাহর কাছে চাই যে আল্লাহ ভিতরে যেটা গোপন ওইটা তুমি শুদ্ধ করে দাও। আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, যত তাড়াতাড়ি সম্ভব 4 মাসের জন্য যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন ইনশাআল্লাহ। এই যে যারা এই বছর 3 চিল্লার জন্য যাবো, গতকালকে আমরা অনেকে দাঁড়িয়েছি, আবার অনেক হয়তো দাঁড়ানোর হয়নি। এই বছর যারা ইনশাআল্লাহ যারা 3 চিল্লার জন্য যাবো, তারা বিসমিল্লাহ করে দাঁড়াই নিজ জায়গায়। আমরা চলে যাই ওই দক্ষিণ পূব কোণায়, বাইরে বাইরে যারা এই বছর ইনশাআল্লাহ 3 চিল্লার জন্য যাব, আর যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছে, ওই যে আপনার আগে কথা হয়েছিল মাগরিবের আগে, যে অন্য কোনো কাজে যাবার আগে ফাইনাল পরীক্ষা শেষে প্রথম তো 3 চিল্লা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বাইরে যাই ইনশাআল্লাহ।
ভাগগুলো ভরে নেই, একটু কাছে চলে আসবে। আর এখানে যারা আছি আমরা সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ যে এই বছরের ভিতরেই যারা ছাত্র ইউনিভার্সিটি ছাত্র আমাদের সামার ভ্যাকেশন ছুটি আছে, অন্যান্য জায়গায় যে যেখানে আছি না কেন নিজ ভাবে কোনো না কোনোভাবে সময় করে 40 দিনের জন্য যে ইনশাআল্লাহ এই বছরের ভিতরে যাব আমার নির্ধারিত সময়, ঠিক না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তখন নিশ্চিত করব না, যাওয়ার কথা নয়। এখন আরেকটা জিনিস, যখন যাওয়ার ইউনিভার্সিটি ওরা মে মাসে হতে চলে যাবে, অন্যান্য যে তাদের নিজস্ব রকম গ্রীষ্মকালীন যে প্রোগ্রাম থাকবে যাবে, এর আগে পর্যন্ত আর এছাড়া সবসময় প্রত্যেক মাসে 3 দিন করে যাবো ইনশাল্লাহ, ঠিক না ইনশাল্লাহ? আরেকটা ব্যাপার, 3 দিন করে আমরা যাই। এখন পর্যন্ত হয়তো এই ধরনের ছিল যে আমার মহল্লার জমাত যায় আর আমি ওই জমাতে যাই, বা আমার হলের জমাত যায় আমি ওই জমাতে যাই। এখানে একটু পরিবর্তন করি যে মহল্লার জমাতের সাথে আমি যাব তার নয়, আমি আমার নিজের জমাত গঠন করব, আর আমার জমাতে আমি তশকিল করে আমার বন্ধু বান্ধব, আমার মহল্লার লোক হতে পারে, আমার হোস্টেলের ছেলেরা হতে পারে, আমি আমার জমাত নিয়ে যাব। মহল্লার জমাতে আমি যাব না, আমি আমার জমাত নিয়ে যাব। দেখ হলো যেমন এটা ব্যবসা ক্ষেত্রে দোকানে আমি কাজ করি, বা আমি পার্টনার হতে পারি, কর্মচারী হতে পারি। পার্টনার যদি হই, ওই বিজনেসের মধ্যে ব্যবসার মধ্যে আমি উদ্যোগী না, আমার পার্টনার যে সে প্রধান উদ্যোগী, আমি তার শরীক। কর্মচারী হলে তো আর কথাই নেই, আমি তার চিন্তার অধীনে কাজ করি। আর আরেক হলো যে আমারই ব্যবসা, যদি কোনো পার্টনার থেকে থাকে তো আমি তাকে পার্টনার বানিয়েছি, সে আমাকে পার্টনার বানায়নি। বা কর্মচারী থাকলেও আমি তাকে নিয়েছি, সে আমাকে সাহায্য করে। তো দুটো বিভিন্ন ধরনের হলো। ওরকমই 3 দিনের জমাত আমি জমাত নিয়ে যাব, আমার জমাত প্রত্যেক মাসে। এই কথার উপর নিয়ত করি, হিম্মত করে দাঁড়াই ইনশাআল্লাহ যে এখন থেকে আমি আমার মসজিদের জমাতে আমি যাব তা নয়, বা মহল্লা জমাতে আমি যাব তাও নয়, বরং আমি আমার জমাত নিয়ে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করে দাঁড়াই। বসে এই যে আমার নিয়ত করলাম যে আমি আমার জমাত নিয়ে যাব, এই জমাতে সব সিদ্ধান্তগুলো আমার। কত তারিখ জমাত বেরোবে এটা আমার সিদ্ধান্ত, এটা মহল্লার মসজিদে মশওয়ারার ব্যাপার নয়। মশওয়ারাওয়ালারা আমার জমাতে তারিখ ঠিক করে দেবে না, আমার জমাতের তারিখ আমি ঠিক করব। ঠিক যেভাবে এতদিন পর্যন্ত আমার মসজিদে 3 দিনের জমাত এই তারিখ এই মসজিদওয়ালারা ঠিক করে, এটা মার্কাজ ঠিক করে না। মার্কাজ কোথায় জানবে কোন মসজিদ কবে যাবে? মসজিদওয়ালারা যায়, এরাই ঠিক করবে। এখন যেহেতু আমি আমার জমাত বানাচ্ছি, তো মসজিদওয়ালারাও জানবে না যে আমি কবে যাচ্ছি। আমি আর হয়তো বা এমন হতে পারে যে আমি আমার সাথে যারা যাচ্ছে, আমি যাদের সাথে তা নয়, আমার সাথে যারা যাচ্ছে এদের সাথে কথা বলে আমি ওদের মতামত সহ তারিখ ঠিক করব। তবে এটা করা যে আমার তারিখ নির্ধারিত আছেই, মাসের যে তারিখ নির্ধারিত আমরা করেছি, আমি এবং আমার সঙ্গীরা করেছি, সেই নির্ধারিত তারিখ মতো জমাত বের করে নিয়ে যাব। চেষ্টা করতে থাকবো, দোয়া করব, চেষ্টা করব। জমাত হয়ে যায় 10 জন 12 জন হয়ে যায়, ভালো কথা। না হয় আমি একেবারে একাই যদি হই, আমার একাই জমাত বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম একজন উম্মত ছিলেন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একসময় বললেন, ইন্না মুআয ইবনে জাবাল কানা উম্মাতান। ওনার এক শাগিদ কাছে ছিলেন, উনি ভাবলেন যে ব্যাখ্যা করে বুঝে কোরআন শরীফের আয়াত ভুল পড়ছেন, ইব্রাহিমের জায়গায় মুআয ইবনে জাবাল বলছেন। উনি মনে করিয়ে দিলেন যে কোরআন শরীফের আয়াত হচ্ছে ইন্না ইব্রাহিম কানা উম্মাতান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, ইন্না মুআয ইবনে জাবাল কানা উম্মাতান। ওই একাই এক ব্যক্তি এটা উম্মতের ওজন রাখে। আমি এক উম্মত হয়ে যাই, আমার সাথে আরো 10 জন যাবে ভালো কথা, নাও যায় আমি একাই। যদি আমি একা তৈয়ার হয়ে যাই তো শেষ পর্যন্ত দেখা যাবে যে কয়েকজন হয়েই যাবে। অনেক সময় আগে থেকে হয় না, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, একেবারে ছোট বাচ্চা হতে পারে, কিন্তু হয়ে যাবে। বুড়ো হতে পারে, অসুস্থ হতে পারে, কিন্তু আমি মজবুত থাকি যে আমার জমাত নিয়ে যাবে। যেহেতু আমার এই জমাত এবং অনেকগুলো অসুবিধা আছে, তো কোথায় যাবো যাবো এগুলো সহজভাবে নিতে পারি, পড়াশোনা করে ঠিক করবো। কিন্তু এটা হয়তো একটু যেভাবে সহজ হয় সেইভাবে নিলাম, যেহেতু একদিকে কিছুটা কঠিন নজরে আসে। এই কথা বলছে ওটা আমার জমা, আমরা তো নিয়োগ করেছি এরকম মজবুত হয়েছে। এই ব্যাপারে একটা কারগুজারি একটু বলি ইনশাআল্লাহ, যাতে আমাদের উৎসাহ হয়। মার্কাজ থেকে, নিজামুদ্দিন ইত্যাদি থেকে অনেকদিন থেকে বলেন যে 2-3 জন পুরনো 8-10 জন নতুনদেরকে নিয়ে যেন জমাত যায়। বলা হচ্ছে অনেকদিন থেকেই, খুবই অল্প এটা আমলের মধ্যে আসছে, খুব বেশি আমলের মধ্যে আসছে না। এই কথাই আবার বলা হলো। ফ্রান্সে কিছু সাথীরা এই কথাকে খুব গুরুত্ব দিয়ে নিলেন। প্যারিসে একটা শহরতলি, তার নাম হচ্ছে মাসি, ও শহরতলির নাম মাসির সাথীরা এটাকে খুব গুরুত্ব দিলেন। তারা তাদের মসজিদের সাথীদেরকে একত্রিত করে এটা তাকাদা রাখলেন যে মুরব্বির কথা বলছেন যে আমরা যেন আমার জমাত নিয়ে যাই। আর তারা এটা রাখলেন যে প্রত্যেকের আলাদা জমাত। 21 জন উপস্থিত ছিলেন। তারা 21 জন সবাই নিয়োগ করলেন যে ইনশাল্লাহ আগামী থেকে আমি আমার জমাত নিয়ে যাব। আমার জমাতের মধ্যে এই যে বাকি 22 জন আছে এদেরকেও আমার জমাতে থাকবে, আর এদের কারো জমাতে আমি যাব না। এটা হলো আমার জমা। ঠিক আছে, পরের মাসে সেই হিসাবে 21টা জমাত যাওয়ার কথা, কিন্তু 21 হয়নি, হয়েছে 3টা। যেখানে আগে একটা জমাত হতো, পরের মাসে হলো 3টা, তারপরে 5টা, তারপরে 8টা। 6-7 মাস পরে গত জুন জুলাইয়ের দিকে আমি ওখানে ছিলাম, ওদের মহল্লা উপস্থিতি গিয়েওছি, তখন বের হয়েছে 22টা। তো যেখানে সাথী ছিল 21 জন, ওখানে জমাত বের হয়েছে 22টা। নতুন নতুন লোক এসছে। এই কারগুজারি এখানে এসে ইউনিভার্সিটিতে গত জুলাই মাসে গত বছর জুলাই মাসে এই কারগুজারি শুনিয়ে আর এই তশকিল এখানে করা হলো যে ভাই কে কে নিজ নিজ জমাত বের করতে তৈরি। আমার জমাত, কারণ আমাদের নয়, আমার হলে জমাত নয়, আমার মসজিদের জমাত নয়, আমার জমাত। বেশ কিছু তারা তৈরি হল। অগাস্ট মাসে আমাদের ক্যাম্পাসের ভিতর থেকে জমাত বেরোলো 24টা, যেখানে জুলাইয়ে ছিল 7টা, মোটামুটি 3.5 গুণ। তারপর তো ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেল হঠাৎ করে, সেই জন্য মাঝখানে আবার কাটা পড়ে গেল। ফিরে আসে পরে এখন আবার আল্লাহ করে ওরকম নিজস্ব জমাত আল্লাহর মেহেরবানিতে যাচ্ছে। যারা নিয়োগ করেছে তাদের সাথে ওরকম জমাত গিয়েছে। আর এরকম হয়েছে যে সে তার জমাত বের করেছে, যারা গিয়েছে সবাই নতুন, আগে কোনো ধারণা ছিল না যে এরা যাবে, কিন্তু গিয়েছে, নিজেরও ফায়দা হয়েছে। এখানে একজন, সে এর আগে 2 বার চিল্লা দিয়েছে। চিল্লায় যখন ছিল দাড়ি রেখেছে, ফিরে এসে 2 বারই দাড়ি কেটে ফেলেছে, কিন্তু মোকামে কাজ করছে। সেও নিয়ত করলো যে আমার জমাত বের করবো, 3 দিন জমাত বের করবো একবার, তারপরে আবার বের হয়েছে। 3 দিনের জমাত করার পরে সে তার দাড়ি রেখেছে। বাকি যা আগে 2 বার দাড়ি রাখলো কাটলো, ওগুলো ছিল চিল্লার দাড়ি, এটা টিকে।
আর 3 দিন সময় নিজস্ব জমাত বের করে যে দাড়ি রাখলো ওটা তার নিজস্ব দাড়ি, এটা ঠিক আছে। তো চিল্লা দিয়েও তার নিজের মজবুতি ওইটা আসেনি, মাত্র 3 দিন তার নিজস্ব জমাত বের করে যেটা এসেছে। তো আমরা এই ব্যাপারে পাক্কা আমি করি ইনশাআল্লাহ যে আমার নিজস্ব জমাত আমি যেখানেই হই না কেন, খুলনায় হই, যশোর, যেখানে হই না কেন, আমি আমার মসজিদে যে জমাত আছে ওইটাকে ভাঙবো না, ওইটাকে নষ্ট করবো না, ওইটাকে বাধা দেবো না। তারা বাকিদেরকে উৎসাহ দেবো যে জমাতে যাক, কিন্তু আমি আমার নিজের জমাত বের করবো। আর আমার নিজের জমাতের মধ্যে আমি তাদেরকে নেওয়ার চেষ্টা করব যারা নিয়মিত 3 দিনে যায় না। যে নিয়মিত 3 দিনে যায় তাকে বলবো যে তুমি তোমার আলাদা জমাত বের করো, তোমার জমাত আলাদা, আমার জমাত আলাদা। কোথেকে নেব? যারা জানেওয়ালা কোনো লিস্টের মধ্যে পড়ে না তাদের থেকে জমাত বের করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন। আর আমাদের ইরাদা তো আছে ইনশাআল্লাহ যে প্রত্যেকে তার আমাদের চিল্লার সময় দিচ্ছি, গত বছর নাম লেখা হয়ে গেছে, গতকালকে আমাদের বড় একটা অংশ নাম লেখা হয়ে গেছে। যাদের নাম লেখা হয়নি তারা অল্প কয়েকজন হয়তো আজকে লেখাতে পারি। তো এই বছর যারা ইনশাআল্লাহ আমাদের চিল্লা লাগাবো, গতকালকে নাম দেওয়া হয়েছে অথবা গতকালকে নাম দেওয়া হয়নি, উভয় ইনশাআল্লাহ যারা ইনশাআল্লাহ যে এই বছর চিল্লা দেব। গতকালকে যাদের নাম দেওয়া হয়ে গেছে, গতকালকে যাদের নাম দেওয়া হয়ে গেছে তারা বসে যায়। বাকি যারা আছে তারা মসজিদের ওই পূব দক্ষিণ কোণায় চলে যায়, যাদের নাম গতকাল দেওয়া হয়েছে। বাকিদের কাছে আসে। মজমার মধ্যে এরকম হয়তো আছি যে চিল্লা যাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু কোনো কারণে নিশ্চিত হতে পারছি না যেতে যে পারবো, এই ব্যাপারে মনে কোনো কারণে সন্দেহ আছে। তো তারা ইচ্ছা আছে, চেষ্টা করব, দোয়া করব, আশাও করব, নিশ্চয়তা কেউ দিতে পারে না, এটা আল্লাহর হাতে। তো নিশ্চয়তা কেউ দিতে পারেও না, এটা চাওয়াও হচ্ছে না। চেষ্টা করব, দোয়া করব, আশা করবো যে ইনশাল্লাহ হয়ে যাবে। তারা দাঁড়ায় চিল্লা করে। আবার উচিত যে নিশ্চয়তা তো কে দেবে? নিজেও পারে না, অন্যও পারবে না। এই কোণায় চলে আসে, দক্ষিণ পশ্চিম কোণায়। আর বাকি এখানে আছি যে এই বছর তো চিল্লা হয়ে গেছে, তার যে কারণে হোক, বাকি সামনে আরো এই বছরের ভিতরে আংশিক 10 দিন 20 দিন এই ধরনের সময় লাগাবো। তারা বিস্মিল্লাহ করে দাঁড়ায়।
আমরা একটু ওই কোনায় চলে যাই। बाकी भाई नमाज़े प्रस्तुति थी। सुभान अल्लाह बिहम्दिही सुभान अल्लाह बिहम्दिही।